বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে সিলেট ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে নদ নদীর পানি এখনো বিপদসীমার ওপরে রয়েছে, কোন নদীর কি অবস্থায় আর লোকালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, সর্বশেষ সিলেট পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হলো সুরমা এবং কুশিয়ারা এই দুটির পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড বলছে ভারতের মেঘালয়ে যদি আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হয় কিংবা সিলেটেও যদি ভারী বৃষ্টিপাত হয় তবে কিন্তু নদ নদীর পানি আরও বাড়তে পারে এবং সিলেটের যে কটি নদ নদী রয়েছে সেই সব কটি নদ নদীর পানি কিন্তু এখন বিপদসীমা ছুঁই ছুঁই। তো পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে যে আসলে ভারী বৃষ্টিপাত হলে কিন্তু সিলেটের সবকটি নদ নদীর পানি কিন্তু বাড়তে পারে। পাশাপাশি এখন পর্যন্ত জেলা প্রশাসন যে তথ্যটি আমাদেরকে দিয়েছে সেটি হলো সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলো সহ 13টি উপজেলার এখন পর্যন্ত কিন্তু 6.5 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। এবং আপনি জানেন যে গত 2 দিন সিলেটে বৃষ্টিপাত হয়েছে, মাঝারি এবং ভারী বৃষ্টিপাত, এবং এই বৃষ্টিপাতের কারণে সিলেট নগরীতেও কিন্তু এক ধরনের জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তবে সিলেট আবহাওয়া অফিস যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে যে গতকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেটে 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে রৌদ্রোজ্জ্বল দিনও কিন্তু ছিল সিলেটে। এবং এই কারণে কিন্তু আসলে সিলেটের যে সকল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল সে সকল এলাকা থেকেও কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে যে বিষয়টি আসলে উল্লেখযোগ্য সেটি হলো যে দুদফা বন্যার যে ধকল কিংবা দুর্ভোগ সেটি কাটিয়ে ওঠার আগেই কিন্তু সিলেটবাসী আবার তৃতীয় দফায় বন্যা আক্রান্ত হলো এবং উপজেলা পর্যায়ে যারা কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে সঠিকভাবে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন সেটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন এই যে আশ্রয়কেন্দ্রে যারা স্থান নিয়েছেন তাদেরকে শুকনো খাবার দেয়া, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তাদেরকে সরবরাহ করা, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পাশাপাশি যে ধরনের আসলে ওষুধপত্র সরবরাহ করা প্রয়োজন সেগুলোও কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে অনেক প্রত্যন্ত এলাকায় কিন্তু নতুন করে আসলে পানি ঢুকেছে, যেটা কিনা ভারতের উজান থেকে যে পাহাড়ি ঢলটা এসেছে সেই পাহাড়ি ঢলের কারণে অনেক নতুন এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং সেই রানা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ইতোমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী তুহিনুর রশিদ। যাব তার কাছে। তুহিন, মৌলভীবাজারে বন্যায় চাষের মাছ সহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কোনো উদ্যোগ দেখছেন কিনা? দেখুন, আসলে মৌলভীবাজারের যে ক্ষয়ক্ষতি সেটি হচ্ছে যে যেটি আমরা প্রতিবেদনে দেখিয়েছি যে সেখানে কিন্তু 800টির মতো যে ফিশারি এবং হচ্ছে আপনার ব্যক্তি উদ্যোগে যেসব হয় মাছ চাষ করে থাকেন সেগুলি ভেসে গেছে। এবং এখানকার যে চাষিরা রয়েছেন, বিশেষ করে এখন অনেক জায়গায় কিন্তু আউশ ধান ছিল, সেই আউশ ধান এবং যে মৌসুমী সবজি সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এইসব বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছিলাম যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে তারা এই তালিকা তৈরি করছেন, যারা ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন, ক্ষতিগ্রস্ত চাষি রয়েছেন, তাদের তালিকা তৈরি করে তারা ঊর্ধ্বতন অফিসে পাঠাচ্ছেন এবং সেখান থেকে আসলে যদি কোনো ধরনের বরাদ্দ আসে সেক্ষেত্রে তারা পরবর্তীতে সেগুলি পৌঁছে দেবেন, এরকম কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে যদি জানিয়ে রাখি মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে আসলে মৌলভীবাজারে যে আপনি জানেন 5টি উপজেলায় কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আহ যেটি হচ্ছে যে গত 20 দিন যাবত কিন্তু মৌলভীবাজারে বন্যা চলছিল, কারণ এখানকার যে জনপদ হাটবাজার সবকিছু কিন্তু পানির নিচে তলিয়েছিল। কারণ যেহেতু সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিন্তু চলমান ছিল। তো কুশিয়ারা নদী এবং মনু নদী বিধৌত যেসব এলাকা সেসব এলাকার কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আজকে যেটি আমরা সকাল থেকে দেখছি যে আসলে মনু এবং কুশিয়ারা নদীর পানি কিছুটা গতকালকে থেকে নামছে, তবে সেগুলো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি যে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা এই 3টি উপজেলাতে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। কারণ এই 3টি উপজেলা হাওর বেষ্টিত, হাকালুকে হাওর বেষ্টিত। ফলে হাওর এলাকাগুলিতে পানি বৃদ্ধি পাওয়ার ফলেই কিন্তু এইসব এলাকায় পানিবন্দী নতুন নতুন এলাকা
আর মানুষজন হয়েছেন। তো জেলা প্রশাসনের তথ্য মতে মৌলভীবাজারে গতকাল পর্যন্ত কিন্তু ৩,০৩,০০০-এরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এবং আমরা দেখেছিলাম যে গত যে বন্যাটি হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকেই তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত কিন্তু এখানে ৭,০০০ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে ছিলেন। গতকালকে কিন্তু আরো প্রায় ১৫০০ মানুষ বৃদ্ধি পেয়ে ৮,৬০০ মানুষ কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে আছেন। তো সব মিলিয়ে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়েছে এবং যেহেতু বৃষ্টি থেমেছে গতকালকে থেকে বৃষ্টিপাত হচ্ছে না এবং উজানের জল যেহেতু নামা বন্ধ হয়েছে যার ফলে আশা করা যাচ্ছে যে বন্যা পরিস্থিতি আরো স্বাভাবিক হতে শুরু করবে এক দুই দিনের মধ্যে। তো এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে সিলেট এবং মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।